হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিরূপা। তোমাদের চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো বন্ধুরা দেখো, আমাদের বাড়িতে অনেক কিছু শাক হয়েছে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। দেখো এখানে 5 রকমের গাছ আছে, আবার দেখো এখানে ফলও কিন্তু ধরেছে। আমাদের এখানে কিন্তু কুয়াশ গাছ হয়, আবার দেখি কুয়াশও ধরে। তো আসো তোমাদেরকে দেখাই। এই যে দেখো, এই দেখো কি সুন্দর কুয়াশ হয়েছে। এই যে একটা, এইখানে আরো অনেক হয়েছে, ফুলও আসছে, তো ভেতরে গেলে দেখা যাবে। আর দেখো এইদিকে এই যে সিম গাছ, সিমও ধরেছে। দেখো এখানে এই যে দেখো, এই যে সিম ধরেছে, এরকম ভেতরে অনেক সিম আছে। এই দেখো এখানে অনেক সিম ধরেছে। এই দেখো দেখো, সিমগুলো তুলে নেওয়া যাবে, এখন খাওয়ার মতো হয়ে গেছে। এই সিমগুলো এখানকার গাছ না, কিন্তু এটা বৃন্দাবনের গাছ। আমার মা বাবা ওরা যখন বৃন্দাবনে গিয়েছিল তখন বীজ নিয়ে গাছ না মানে বীজ লাগিয়েছে, তারপরে এরকম গাছ হয়েছে। তারপরে দেখো এখানে মিষ্টি কুমড় গাছ আছে, তারপরে লাউ গাছ, তারপরে আরো। তো বন্ধুরা, আমাদের বাড়ি তো গ্রামে, আর দেখো গ্রামে যদি একটু ফাঁকা জায়গা থাকে না, তাহলে এরকম শাকসবজি লাগিয়ে দেয়। যেরকম এখানে কুয়াশ গাছ কিন্তু আমাদের এখানে কিন্তু আগে হতো না, এগুলো পাহাড়েই হয়, কিন্তু এখন না আমাদের এইদিকেও হয়, অনেকে চাষও করে। আর খুব সুন্দর কুয়াশও ধরে, তোমাদেরকে দেখালাম 2-3টা কুয়াশ হয়েছে, আরও হবে। তো বাড়িতেই সর্ষে গাছ লাগিয়েছিল, তো সর্ষের শাক খাওয়া হয়ে গেছে, এখন বীজ আছে, আর বীজটা পরে পাকবে। আর দেখো কি সুন্দর ডালিয়া ফুল হয়েছে বড় বড়। এখান দিয়ে গাছ গিয়েছিল, মানে গাছের চারাগুলো তখন ছোট ছিল, আর এখন গাছগুলো একটু বড় হয়েছে, আর কি সুন্দর ফুল হয়েছে। আর এখানেও দেখো আরেকটা সিম গাছ, এটার মধ্যে অল্প স্বল্প সিম আছে। আমাদের বাড়িতেই না অনেক কিছু চাষ করে। দেখো এখানে বেগুন গাছ লাগানো আছে, বেগুনও ধরবে। এখন পাতা নেই, কিন্তু আর কয়েকদিন পরে যখন বৃষ্টি পড়বে তখন পাতা হবে আর বেগুনও ধরবে। দেখো এরকম এই গাছে অনেক বেগুন ধরেছে ছোট ছোট। দেখো হারিকেন, এখন তো দেখাই যায় না, এটা তো অনেক পুরান, এখানে পড়ে আছে। আর দেখো এখানে হয়েছে মটরশুঁটি গাছ, আর মটরশুঁটিও কিন্তু ধরেছে দেখো গাছে। তারপরে দেখো এখানে আমাদের ছোট কাকিমা লাগিয়েছে মিষ্টি কুমড়ো গাছ, আর পাতাগুলো খুব সুন্দর হয়েছে। আমরা কিন্তু মিষ্টি কুমড়োর পাতাও খাই, আর খুব ভালো লাগে খেতে। দেখো এখানে কুল রোদে দিয়েছি, শুকালে আচার বানাবো, আর আচারের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে বন্ধুরা, আমাদের যদি এই ছোট্ট ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, বাই।